হতে পারি মোরা দরিদ্র, কিন্তু হৃদয়ে আছে সৌন্দর্য প্রিয় তারা গভীর নেশা। বন্ধুরা, তাই আসুন, আপনারা যারা সৌন্দর্যের পূজারী, সুন্দরকে ভালোবাসেন এবং সুন্দরকে সুন্দর করে দেখতে পছন্দ করেন, আজ আমি তাদের সাথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করব। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী সেই বিনোদন কেন্দ্র মন্টু মিয়ার বাগানবাড়িতে। দর্শক, এই মুহূর্তে যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরে সংযুক্ত হবেন, তাদের প্রত্যেককেই আমার ইসলামিক চ্যানেল অফিসিয়ালের পক্ষ থেকে এবং নুরুজ্জামান চ্যানেলের পক্ষ থেকে আমি মাস্টার আনিসুর রহমান আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে আমরা মন্টু মিয়ার বাগানবাড়িতে কিন্তু প্রবেশ করেছি। এই বাগানবাড়ির প্রবেশ মূল্য পার হেড 50 টাকা। আমরা ইতিমধ্যেই মানে মেন গেট দিয়ে কিন্তু প্রবেশ করছি মন্টু মিয়ার বাগানবাড়ির ভিতরে। আমরা ধীর পদক্ষেপে কিন্তু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দর্শক, আপনার সামনে যে একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি হচ্ছে দুই সাইড দিয়ে, দুই রাস্তার দুই ধার দিয়ে কিন্তু আম গাছ লাগানো আছে। অত্যন্ত মনোরম দৃশ্যের কিন্তু এখানে অবতারণা ঘটাচ্ছে। দর্শক, আপনারা ফুটেজে চোখ রাখুন। আমি আজকের এই মন্টু মিয়ার বাগানবাড়ির যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দর্শক, আপনারা সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, যে একটি সুন্দর একটি মসজিদ কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি। আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকের এই বিনোদন কেন্দ্রের মধ্যে যে নামাজ পড়ার জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর, শ্রেষ্ঠ জায়গায় মসজিদ নির্মাণ করেছেন কর্তৃপক্ষ। বিশেষ করে এই মন্টু সাহেব যে মসজিদটি নির্মাণ করেছেন এই বিনোদন কেন্দ্রের মধ্যে, আমি তাকে সত্যিকার ভূয়সী প্রশংসা করছি। তার এই চিন্তা চেতনাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আজকের এখানে সুন্দর একেবারে কারুকার্য খচিত একটি সুন্দর মসজিদ কিন্তু তিনি তৈরি করেছেন। দর্শক, এই বিনোদন কেন্দ্র তিনি তৈরি করেছেন, তার মধ্যে তিনি যে এই মসজিদটি তৈরি করেছেন তার সত্যিকার তিনি প্রশংসার দাবিদার। দর্শক, আমি আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা ফুটেজে চোখ রাখুন। আমি এই মন্টু মিয়ার বাগানবাড়ির বিভিন্ন দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো সত্যিকার দেখার মতো। চমৎকার দৃশ্য, অত্যন্ত মনোমুগ্ধকর নয়নাভিরাম দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা ফুটেজে চোখ রাখবেন। আমরা কিন্তু এবার মানে আস্তে আস্তে চিড়িয়াখানার মধ্যে চলে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডাইনে এই মন্টু মিয়ার বাগানবাড়িতে কিন্তু একটা চিড়িয়াখানা আছে। সেই চিড়িয়াখানার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করব এবং এই চিড়িয়াখানায় কিন্তু অনেক জীবজন্তু আছে যেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদের সদয় অবগতির জন্য বলছি, আপনারা সরাসরি যারা এই মন্টু মিয়ার বাগানবাড়িতে আসছেন, যাদের আসার মানে সৌভাগ্য হয়নি, আমি তাদের অবগতির জন্য বলছি আপনাদেরকে আজকের এই মন্টু মিয়ার বাগানবাড়ির এই মনোরম দৃশ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা ফুটেজে চোখ রাখুন। আমরা চেষ্টা করছি আজকের এই মন্টু মিয়ার বাগানবাড়িতে যে চমৎকার দৃশ্যগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমরা এখন চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করছি। আপনারা ফুটেজে থাকুন। আমরা চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করছি। আমি আপনাদের অবগতির জন্য বলছি, আপনারা লাইভে চোখ রাখুন। আমরা চিড়িয়াখানার মধ্যে ইতিমধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আপনারা যে গেটটি, এটা কিন্তু চিড়িয়াখানার গেট। এই গেট দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করছি। চিড়িয়াখানার মধ্যে কী কী জীবজন্তু আছে দেখি, আমরা এগুলোকে আপনাদেরকে শেয়ার করব। হ্যাঁ দর্শক, প্রথমেই দেখতে পাচ্ছি কিন্তু একটি বিদেশি দুইটি মোরগ আছে, বিদেশি দুইটি মোরগ। হ্যাঁ জি দর্শক, দেখতে পাচ্ছেন এখানে চিড়িয়াখানায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিদেশি দুইটি মোরগ কিন্তু এখানে আছে। আরও সুন্দর সুন্দর জীবজন্তুর মধ্যে আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে বিদেশি কুকুর আছে, তাদেরকেও আমরা খুব শীঘ্রই এসে কুকুর দেখাবো আপনাদেরকে। তারপরে আরও অন্যান্য জীবজন্তু আছে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি। তা আপনারা সঙ্গে থাকুন, দর্শক। আমরা চেষ্টা করছি, দেখুন ফুটেজে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা চালু করে দেখুন। দর্শক, আমার পিছে দেখতে পাচ্ছেন কিন্তু চিড়িয়াখানার মধ্যে বিদেশি কুকুর আপনারা দেখতে পাচ্ছেন। শুধু কারারুদ্ধ অবস্থা আছে বলে কিছু বলতে পারছে না, নতুবা একটা কিছু অঘটন কিন্তু এখানে ঘটতো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন
আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীর পদক্ষেপে। দেখি আর কি কি জীবজন্তু এখানে আছে। প্রত্যেকটি জীবজন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ দর্শক, এবার আমরা দেখাতে যাচ্ছি কবুতর। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কবুতর। এই কবুতরগুলো কিন্তু অনেক দামি এবং বিদেশি কবুতর আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। হ্যাঁ, আপনারা ফুটেজে চোখ রাখুন। অনেক সুন্দর কবুতর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু অনেক দামি কবুতর। তারপরে আমরা এবার যাচ্ছি, এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের মধ্যে কিন্তু 4টি কুকুর আছে, বিদেশি কুকুর। হ্যাঁ 4টি, এখানে 2টা আছে, তারপরে সামনে আরও 2টা কুকুর আছে, বিদেশি কুকুর। হ্যাঁ দর্শক, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখি আর কি কি জীবজন্তু এখানে আছে এই চিড়িয়াখানার মধ্যে। তো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আমরা। দর্শক, আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আবার সেই বিদেশি আরও কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা সামনে এগিয়ে যাব, সেখানে দেখতে পাচ্ছি আমরা সামনে অন্য আরও ভালো ভালো জীবজন্তু আছে যেগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ফুটেজে চোখ রাখুন দর্শক। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু মেহেরবানি করে কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন? সমস্যা হয়নি তো? দেখো আসেন, শেষই গেছে। দেখো এটা হইল কেন বাবা? আসলে শেষই গিয়ে দেখো, সমস্যা হয়নি তো? না ঠিক আছে, এই আপনার ইয়ে ঢলে একসাথে করতে গেলে হয়, একা মানুষ তো সমস্যা নেই তো। কিছু নেই, কথা বলেন একটু যান্ত্রিক ত্রুটির কারণে কথা বলেন। ঠিক আছে ঠিক আছে তো, ঠিক আছে। হ্যাঁ দর্শক, যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা মানে 1 মিনিট বিরতি রাখছিলাম। তো আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু ধীর পদক্ষেপে চিড়িয়াখানার দিকে। আমরা চিড়িয়াখানার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে এখানে যে জীবজন্তুগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দরভাবে দেখানোর জন্য। আপনারা ফুটেজে চোখ রাখুন দর্শক। আমরা এবার কিন্তু যে জায়গাটিতে যাচ্ছি চিড়িয়াখানার, এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকটা হরিণ কিন্তু এখানে অবস্থান করছে। এই হরিণগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হরিণ তো সাধারণত সুন্দরবনে থাকে, বনে থাকে। আমরা আজ দেখতে পাচ্ছি কিন্তু এখানে এই চিড়িয়াখানার মধ্যে হরিণের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কয়েকটা হরিণ আছে, বেশ কয়েকটা হরিণ কিন্তু এখানে আছে। হরিণগুলো আপনারা সুন্দর করে দেখুন দর্শক। আমরা চেষ্টা করছি হরিণগুলো দেখানোর জন্য। সামনে আর দেখি, আমরা আরও গিয়ে যাচ্ছি যে আরও কিছু জীবজন্তু, অন্য জীবজন্তু এখানে আছে আমরা জানতে পেরেছি, সেগুলোকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো বিদেশি পাখি আছে, কিন্তু এগুলো দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু অত্যন্ত যে রেলিং দেওয়া, মানে রেলিং দেওয়া আছে, মানে এই খাঁচা অত্যন্ত ঘন দেওয়া, এই জন্য দেখানো সম্ভব হচ্ছে না দর্শক। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আর কি কি জীবজন্তু এর মধ্যে আছে। হ্যাঁ দর্শক, আমরা আবার রেগে যাচ্ছি এখানে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আবার। আপনারা লাইভ ছাড়বেন না কেউ দর্শক, আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের। যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা ময়ূর, এখানে 2টি ময়ূর আছে কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ময়ূর আছে আরেকটি বাঘ এখানে কিন্তু অবস্থান করছে। ময়ূর 2টি কিন্তু একেবারে অরিজিনাল 2টি ময়ূর। বাঘটি কিন্তু অরিজিনাল নয়, তারপরও মনে হচ্ছে এটা অরিজিনাল বাঘ। দর্শক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এই মন্টু মিয়ার বাগান বাড়ির এই মনোরম দৃশ্যগুলো দেখলে আপনাদের মনে হবে দর্শক পৃথিবীর সমস্ত ঝুট ঝামেলাকে বিদায় জানিয়ে বাকি জীবনটুকু এখানে কাটিয়ে দেয়। জি ভাই একটু দাঁড়ান প্লিজ, একজন দাঁড়ান ভাই, একটু আসেন দেখি। আমরা জি ভাই, আমরা
আজকের দর্শক আমরা আজকের এই মন্টু সাহেবের মন্টু মিয়ার বাগান বাড়িতে আসছি। এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসছেন। আমরা এক ভাইয়ের কাছ থেকে মানে অভিব্যক্তি শেয়ার করছি। ভাই আপনার পরিচয় দিয়ে বলুন মেহরবানি করে, এখানে কেমন লাগছে পরিবেশ? কোথা থেকে আসছেন? আমি নাবান থেকে আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। জোরে জোরে বলুন। পরিবেশ খুবই সুন্দর লাগছে, এখানে অনেক কিছু দেখার মতো আছে। থ্যাংক ইউ ভাই। আমার এক ভাই নাবারণ থেকে আসছেন, শার্শা নাবারণ থেকে। তিনি বলছেন এখানে নিরিবিলি পরিবেশ, অত্যন্ত চমৎকার পরিবেশ, আমার খুব ভালো লাগছে। আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা আপনারা ভয় পাইছে তাই কথা বলেন। লাইভে থাকুন। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আর কোনো জীবজন্তু এখানে আছে কি। হরিণগুলো একটু দেখান। হরিণ তো ইতিপূর্বে দেখানো হয়ে গেছে। আমরা সামনে এগিয়ে যাই, দেখি আর কোনো জীবজন্তু এখানে আছে কিনা। এত হরিণ একসাথে চিড়িয়াখানায় দেখা যায় না, এটা অনেক ভালো। জি দর্শক, সামনের দিকে যাই, দেখি আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি, দেখি কিছু প্রাণী আসছে দেখা। আর কোনো জীবজন্তু এখানে আছে কিনা। কুকুর দেখতে পাচ্ছেন দুইটি কুকুর দেখতে পাচ্ছেন, বিদেশি দুইটি কুকুর। দর্শক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা পাখি, অরিজিনাল পাখি, মাংস খাই। এখানে একটি পাখি দেখতে পাচ্ছি, কিন্তু পাখিটির যে কি নাম এটা আমি বলতে পারছি না, যেহেতু এখানে লেখা নাই। এটা অবশ্য মানে বিদেশি পাখি। কি পাখি এটা আমি আপনাদেরকে বলতে পারছি না। এটা এই শকুন কিরা। হ্যাঁ, এখানে দর্শক আরও একটি পাখি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ফুটেজে। এই পাখিটি যে কি পাখি তাও বলতে পারছি না, যেহেতু এখানে লেখা নাই। কুকুরিতে নেয় ভয় পাইছিলাম, সামনে ভয় পেয়ে কুকুরি ডাক হুঙ্কার শুনে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে শিয়াল দেখতে পাচ্ছি দর্শক, শিয়াল আছে দুইটা। এখানে কিন্তু দুইটি শিয়াল আছে, একেবারে প্রকৃত দুইটি শিয়াল আছে। আমাদের দেখে ভয়ে কিন্তু এক কোনায় যে জড়সড় হয়ে অবস্থান নিয়েছেন। একটা মুরগি। একটি এখানে একটি মুরগি আছে অবশ্য, এটাও বিদেশি মুরগি শুনলাম। প্রাণী কম আছে বন্ধুরা, নিয়ে আসতেছি। খরগোশ, এখানে খরগোশ আছে, বেশ কয়েকটি খরগোশ আছে। এখানে বেশ কয়েকটি খরগোশ আছে। আমরা দেখছি আর কোনো প্রাণী এখানে জীবজন্তু আছে কিনা। হ্যাঁ আছে দর্শক, আছে সুন্দর। এই তো আশ্চর্যের, গতদিন দেখাইছিলাম। এখানে জীবজন্তু আছে আশ্চর্য হয়ে যাওয়ার মতো, আশ্চর্য হওয়ার মতো। এই সেই ইমু পাখি, ইমু পাখি, ইমু পাখি। দর্শক এই যে পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমু পাখি, এটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। বৈশিষ্ট্য স্বভাব, পাখির প্রজাতির মধ্যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। দাঁড়ানো অবস্থায় এই পাখির উচ্চতা 1 থেকে 75 মিটার। পূর্ণবয়স্ক একটি পাখির ওজন প্রায় 50 কেজি। এরা সাধারণত দলবদ্ধ অবস্থায় থাকে। খাদ্য শস্য, দানা, কাঁচা ঘাস, পোকামাকড়। প্রজনন শীতকালে একটি স্ত্রী ইমু পাখি 9 থেকে 12টি ডিম দেয়। পুরুষ পাখি ডিমে তাপ দিয়ে বাচ্চা ফোটায় এবং লালন পালন করে। ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় 56 দিন সময় লাগে। দর্শক এটা হচ্ছে ইমু পাখির বৈশিষ্ট্য। আমি হ্যাঁ, লাইভ ফুটেজে চোখ রাখুন। আরও একটি ইমু পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু সবচেয়ে বড়, এখানে যে ইমু পাখিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় ইমু পাখি কিন্তু এটা। এখানে যে ইমু পাখিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় ইমু পাখি এটা। দেখি আর কিছু আছে। আচ্ছা, আর কিছু আছে কি আমরা দেখছি শেষবার? আমরা কিন্তু চিড়িয়াখানায় অবস্থান করছি। এগুলো খরগোশ, এগুলো তো সচরাচর দেখে থাকেন আপনারা বিভিন্ন জায়গায়। এগুলো নিয়ে আমি বেশি মাতামাতি করছি না। তা দেখছি আমরা, আর মনে হয় কি হ্যাঁ আছে পানিতে সম্ভবত কিছু বিদেশি হাঁস, পানির কিছু জীবজন্তু আছে মনে হয় সম্ভবত। হ্যাঁ, ক্যামেরাম্যান সামনে। দর্শক কিছু বিদেশি হাঁস দেখতে পাচ্ছেন আপনারা, অত্যন্ত সুন্দর হাঁস। এই হাঁস কিন্তু আমি কখনো দেখিনি সরাসরি এভাবে। আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, তা আপনারা কমেন্ট করে জানাবেন হাঁস কেমন লাগছে। বিদেশি হাঁস খুব সুন্দর লাগছে, কিন্তু আমরা অবশ্য ভিতরে প্রবেশ করতে পারলে আরও সুন্দর করে দেখাইতে পারতাম। বেশ কয়েকটি হাঁস কিন্তু ভিতরে পানিতে সাঁতার কাটছে, তারা পানির উপরে ভেসে আছে, কিন্তু সেগুলো ছবি কিন্তু ফুটেজে আসছে না। ঠিক আছে দর্শক, আমরা আবার চিড়িয়াখানা থেকে আমরা
আবার চলে যাচ্ছি এবার এখানে আরও কিছু মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটা অনেক সুন্দর, আপনারা দর্শক, আসবেন। এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন এই মন্টু মিয়ার বাগান বাড়ি কিন্তু একটা মনোরমপূর্ণ পরিবেশ। খাদ্য দেখাতে হবে। এখানে কিন্তু মসজিদটা একটা পুকুর দেখা যাচ্ছে, এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে এবং আমি স্থানীয় সূত্রে জানতে পেরেছি অনেক উচ্চ পর্যায়ের উচ্চ মহল কিন্তু এখানে মাছ ছিপে অনেক সময় মাছ ধরতে আসেন এবং এই পুকুরে অনেক বড় বড় মাছ কিন্তু আছে। আমরা স্থানীয় সূত্রে যা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি। জি দর্শক, আপনারা লাইভে থাকুন, আমি চেষ্টা করছি আমরা আচ্ছা আচ্ছা কথা বলেন। দর্শক কে কোথা থেকে দেখছেন একটু মেহেরবানি করে কমেন্ট করবেন, বলবেন কে কোথা থেকে দেখছেন। আমি আপনাদের আজকের মানে আর কি বলবো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমাদের আজকের এই ভ্রমণ তো সময় সাপেক্ষ, এই জন্য আপনাদের কমেন্টের উত্তরগুলো কিন্তু আমি দিতে পারছি না। আপনারা কমেন্ট করুন, পরে আমি কমেন্টে জবাব দেব। আমরা আরও কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে থাকুন। চ্যানেলগুলো নাম আমার বলেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইসলামিক চ্যানেল অফিসিয়াল এবং নুরুজ্জামান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা শেয়ার করে আমাদের আজকের এই লাইভটাকে বেশি বেশি করে ছড়িয়ে দিন। দর্শক, আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, আমাদের এই লাইভটাকে বেশি বেশি করে ছড়িয়ে দিন। পাহাড়ে হাত ব্যথা করে। কথা বলেন। আমরা ফিরে যাচ্ছি এইখান থেকে। জি দর্শক, আমরা চিড়িয়াখানা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। চিড়িয়াখানা থেকে আমরা বাইর হতে যাচ্ছি। আমরা 2-1 মিনিটের মধ্যে চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি। দেখি আরও কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা। কেটে দেবো এখান থেকে। হ্যাঁ বন্ধুরা, পুকুর পাড়ে একটা গান আপনাদের সবাই অবগতির জন্য বলছি। সেই গজলটা গান গান একটা গজল গান। দর্শক, সাজানো এই পৃথিবীতে কত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে, তোমার বিরহ ব্যথা বুঝি আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজেই, তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজেই, সাজানো এই পৃথিবীতে কত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে, তোমার বিরহ ব্যথা বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজেই। দর্শক, আমি কিন্তু এখন অবস্থান করছি সেই সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র মন্টু মিয়ার বাগান বাড়ির একটি সেই সুন্দর পুকুরের সেই মানে তার সেই পুকুরের ঘাটে কিন্তু আমরা এখন অবস্থান করছি। দর্শক, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে, একেবারে সত্যিকার মানে অত্যন্ত চমৎকার একটি দৃশ্য কিন্তু এখানে বিরাজ করছে এখন, যেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো আমি আপনাদের সবাই অবগতির জন্য বলছি দর্শক, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করব।
তো আপনাদের সকলকে আপনাদের সন্তানদের নিয়ে এই মন্টু মিয়ার বাগান বাড়িতে আপনারা আসবেন, আর আপনারা সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে আমি শেষ করে আজকের লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের প্রতি আন্তরিক ধন্যবাদ। থাক। এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর। একটু থেমে হাত মুখে পানি দিয়ে একটা গজল রেকর্ড করে নেবেন, খুলতে হবে না। হুম, গজল রেকর্ড করে পানি দিয়ে নেবেন। দিবেন? ও হ্যাঁ, গজল রেকর্ড করবে কিন্তু? নিচে রেখে দেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গজল দৃশ্য না রেকর্ড আপনার এটাই অনেক সুন্দর হবে। আপনি একটু জিরাই নেন, কষ্ট হয়ে গেছে অনেক। আমি নিজেই ঘেমে মুখে গেছি। পানি দিয়ে মস্ত কি দিব তো না? টিস্যু নেই কাছে? মুখে পানি দেবো না, মুখে পানি দেবো না।